বাংলাদেশের ক্রিকেটে শেষ তামিম ইকবাল অধ্যায়। লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না বাঁহাতি ড্যাশিং ওপেনারকে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তামিম নিজেই অবসরের ঘোষণা দেন। এরই মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে প্রাক্তন হয়ে গেলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের ক্রিকেটের আরও এক নক্ষত্রের পতন, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিল দেশের ক্রিকেট অনুরাগী শত কোটি মানুষ, যাকে আর একবার লাল সবুজের জার্সিতে 22 গজে দেখার আকুল আশা ছিল, সেটি নিভে গেল এক পলকেই। আর দেখা যাবে না তামিম ইকবালকে। লাল সবুজের ওই জার্সি গায়ে আর তিনি প্রতিনিধিত্ব করবেন না বাংলাদেশের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চাচ্ছিলেন। বিসিবিও চাইছিল তামিমকে ওয়ানডে দলে ফেরাতে। এ নিয়ে বিপিএল চলাকালীন সিলেটেই তামিমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসেছিলেন জাতীয় দলের নির্বাচকরা। নির্বাচকদের থেকে দুটো দিন সময় চেয়ে নিয়েছিলেন তামিম। সেই সময় শেষ হতেই জানিয়ে দিলেন জাতীয় দল তার কাছ থেকে দূরেই থেকে যাচ্ছে, আর ফিরছেন না, খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেটেও। 3 সংস্করণ মিলিয়ে 387 ম্যাচ আর 15,429 রান নিয়ে শেষ হলো তামিমের ক্যারিয়ার, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ। 2023 সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন খান সাহেব। টেস্ট ক্রিকেটে তিনি শেষবার খেলেছেন 2023-এর এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-20 থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন আরও আগে 2022-এর জুলাইতে। এর আগে 2023-এর জুলাইতে আফগানিস্তান সিরিজ চলাকালীন অনেকটা রাগে ক্ষোভে আকস্মিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। সেবার তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরেও আসেন তিনি। 2023 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে খেললেও তাকে বাদ রেখেই গড়া হয় বিশ্বকাপের দল। সেই বিশ্বকাপে আর খেলা হয়নি তামিমের। এবার তো একেবারেই বিদায় বলে দিলেন। শেখ তানভীর হাসান আরিফ, এটিএন নিউজ, ঢাকা।